কম্পিউটার বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার এমএস ওয়ার্ড ৮ নম্বর ক্লাস। এমএস ওয়ার্ড ৮ নম্বর ক্লাস আজকে আমার। তো আজকের ক্লাসে আমি দেখাবো যে এমএস ওয়ার্ডের ডিজাইন মেনু থেকে ওয়াটারমার্ক, পেজ কালার আর হচ্ছে পেজ বর্ডার। ঠিক আছে? তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে? তো শুরু করছি ওয়াটারমার্ক। তো তার আগে একটি কথা বলে নেই। তো যারা ২০০৭ ভার্সনটি ইউজ করছো, তারা কিন্তু যে ডিজাইন মেনু আছে সেটা কিন্তু আপনারা পেজ লেআউট যে আছে, হ্যাঁ? সেই পেজ লেআউটের মধ্যে কিন্তু পাবেন। তো এটা হচ্ছে আমার আপডেট ভার্সন ২০২১ আছে। তো চলুন, তো আমরা কি করে ওয়াটারমার্ক দিব, পেজ কালার দিব, পেজ বর্ডার দিব একটু দেখে নিই। ওকে? আচ্ছা। তো প্রথম হচ্ছে ওয়াটারমার্ক। তো ফার্স্ট কি করব আমরা, ইনসার্টের পাশে আছে ডিজাইন যে মেনু আছে, ক্লিক করলাম। একদম শেষের ডান দিকে দেখবো, হ্যাঁ? এই যে ডান দিকে দেখবো এখানে ওয়াটারমার্ক আছে। তো ওয়াটারমার্কে ক্লিক করলাম। তো ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। হুম? তো ওয়াটারমার্ক ক্লিক করার পর এখানে ডিফল্ট হিসাবে কিছু ওয়াটারমার্ক আছে। তো আমরা এগুলো নিব না। আমরা একদম নিচে চলে আসবো। যে কাস্টম ওয়াটারমার্ক আছে, এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে সবার প্রথমে কি আছে? যে নো ওয়াটারমার্ক। ওকে? তারপর আছে পিকচার ওয়াটারমার্ক। বিভিন্ন পিকচার দিয়ে ওয়াটারমার্ক দেওয়া যায়। তো আমরা প্রথম হচ্ছে আমরা কি করব? টেক্সট ওয়াটারমার্ক করব। তার জন্য আমরা কি করব? এই টেক্সট ওয়াটারমার্কে টিক মার্ক দিব। ওকে? টিক মার্ক দেওয়ার পর প্রথম কি বলছে এখানে ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ যে ইন্ডিয়া আছে এটাই থাক। তো টেক্সট আমি কি দিয়ে ওয়াটারমার্কটা দিতে চাই সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি চাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কম্পিউটার বন্ধু। দিয়ে আমি চাচ্ছি এই কম্পিউটার বন্ধু নাম দিয়ে আমি একটি ওয়াটারমার্ক দিতে চাচ্ছি। ওকে? তো এখানে ফন্ট আছে। তো আপনারা এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ফন্ট কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে যে ক্যামব্রিয়া ম্যাথ এটা রেখে দিলাম। ওকে? আর এখানে কি করা আছে? সাইজ অটো করা আছে। তো প্রথম আমি অটোই রাখছি, পরে সাইজ চেঞ্জ করছি। তো তারপর কি আছে? কালার আছে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে বিভিন্ন কালারগুলো আছে চেঞ্জ করতে। আমি এখানে রেডটা রেখে দিলাম। ওকে? তো এখানে লেআউটটা কি থাকবে? একটা হচ্ছে ডায়াগোনাল আছে, হরিজন্টাল আছে। তো ডায়াগোনাল হচ্ছে কি এরকম আ কর্নার হয়ে থাকবে। তো আমি করছি, ওকে করছি দেখুন। এই ওকে করলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক, ডায়াগোনাল ওয়াটারমার্ক। ওকে? তো আমি যদি চাই এটাকে আমি হরিজন্টাল এ করব, তাহলে কি করব? আবার আমাকে আসতে হবে ওয়াটারমার্কে এসে এখানে এই যে কাস্টম ওয়াটারমার্ক আছে ক্লিক করব। এখানে যদি আমি হরিজন্টাল এ ক্লিক করে ওকে করে দেই তাহলে কিন্তু এভাবেই থাকবে ওয়াটারমার্কটা। ওকে? তো আপনাদের যেটা যেভাবে দিতে চান সেভাবে দিবেন। তো এবার আমি কি করব? তো এবার আমি এই যে সাইজ আছে সেই সাইজটাকে আমি কি করে কম বেশি করব একটু দেখুন। ওয়াটারমার্কে আসার পরে কাস্টম ওয়াটারমার্ক এখানে প্রথম আমি কি করেছিলাম? সাইজটাকে করেছিলাম অটো করেছিলাম। তো এখান থেকে আপনারা সাইজ কম বেশি করতে পারেন। দেখি এখানে 40 যদি করে দেই, দিয়ে যদি ওকে করে দেই তাহলে ছোট হয়ে যাবে এরকম। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সাইজ রাখবেন। তো বেশিরভাগ এখানে অটোই করা থাকে। আমি অটো করে রাখছি। ওকে? দিয়ে ওকে করে দিলাম। ওকে? এবার আমি ওয়াটারমার্কটা রিমুভ করব কি করে? ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে এসে এখানে দেখুন নো ওয়াটারমার্ক আছে। নো ওয়াটারমার্ক ক্লিক করে যে ওকে করে দিব, ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে? এই হচ্ছে ওয়াটারমার্ক। এবার হচ্ছে পেজ কালার। তো এখন আমাদের বর্তমান পেজের কালার কি আছে? হোয়াইট আছে। তো আমি এখানে পেজ কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনারা কালার এখান থেকে চুজ করতে পারবেন। এখানে অনেক কালার আছে। তো এখানে আমি ইয়েলোটা নিচ্ছি। ওকে? তো এখান থেকে চাইলে আপনারা মোর কালারে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার কিন্তু এখানে সেট করে নিতে পারবেন। ওকে? আমি ওকে করে দিলাম। এই কালারটা রাখছি না, রেডটাই রাখছি। ওকে? তো এই হচ্ছে পেজ কালার। পেজ বর্ডার দেখি। পেজ বর্ডারে ক্লিক করলাম। পেজ বর্ডারে ক্লিক করার পরে ১ম কি আছে এখানে? নান করা আছে। তো আমি চাচ্ছি এখানে বক্সে ক্লিক করে পেজ বর্ডার দিব। তো এগুলো ১ম বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো হচ্ছে স্টাইল। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে আপনি স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? তো আমি এই স্টাইলটা নিচ্ছি।
নেওয়ার পরে এখানে কি বলছে কালার। এখান থেকে আমি বর্ডারের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমি বর্ডারের কালারটা রেড করে দিচ্ছি। দেওয়ার পরে ওকে করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের কি পেজ বর্ডার। রিমুভ করব কি করে? একইভাবে পেজ বর্ডারে যাব। জাস্ট এখানে নান করে ওকে করে দেব। এই রিমুভ হয়ে গেল। এবার আরো বিভিন্ন স্টাইল দিয়ে কিন্তু বর্ডার করা যায়। কিভাবে দেখুন পেজ বর্ডারে ক্লিক করার পরে একদম সবার নিচে দেখবেন এখানে এই আর্ট বক্স যে আছে এটা নান করা আছে। এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন পিকচার ওয়াইজ আপনি কিন্তু এখানে বর্ডার কিন্তু দিতে পারবেন। তো আমি স্টার যে আছে স্টারটা এটা ইয়েলো কালার আছে, ভালো লাগবে না। তো আমি এখান থেকে একটি গাছ দিয়ে দিচ্ছি। ধরুন এটা দিয়ে দিচ্ছি। ওকে। তো এইভাবেও কিন্তু আপনারা বর্ডার কিন্তু দিতে পারবেন। তো বর্ডারের এই যে এখন বর্ডার তো দিলাম কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে। সাইজটাকে আমরা এখান থেকে যে উইডথ আছে, এখান থেকে সাইজটাকে কিন্তু আমরা কমিয়ে দিতে পারবো। তাহলে আরেকটু বেশি ভালো লাগবে। ওকে, আমি এখানে ১০ করে দিলাম। দেখুন অনেকটাই ভালো লাগছে। রিমুভ করব। পেজ বর্ডারে যাব। জাস্ট এখানে গিয়ে নান করে দেব। দিয়ে ওকে করে দেব। রিমুভ হয়ে গেল। ঠিক আছে? এই ছিল ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার। ওকে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন। ঠিক আছে।